বিশেষ করে নিজের স্ত্রীকে এটা প্রদর্শন করার জিনিস না, এটা নিজের আয়ত্তে রাখার জিনিস। যারা নিজের স্ত্রীকে, মেয়েকে, বেটার বউকে, বোনকে, ফুফুকে, নিজের মাকে আরো উলট পালট করে আরো মানুষকে দেখান, আর যারা দেখিয়ে নিজেরাও মজা পান, মনে করবেন আপনি শয়তান দ্বারা দখল হয়ে গেছেন। বাজার ঘাটে যাওয়া যায় না কিছু মানুষের যৌনতার কারণে, এমন উশৃঙ্খল পোশাক পরে শয়তান পর্যন্ত চিন্তা করে কত নিচে নেমেছে। আগে সন্তান 4 পিস ছিল, ওখান থেকে 3 পিস, এরপরে 2 পিস। এখন বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে যে দেখি ও আর নেই 2 পিস, 1 পিস পরে এসেছে। একটা যুবতী মেয়ে 18 বছর, 20 বছর, 22 বছর বয়স, 1 পিস পরে বুকে কোনো ওড়না নেই, আর মাথা তো সেরকম। বলেন তো কেমন লাগে? না, অনেকে বিড়ি খাইছে, আমি দেখেছি। কারণ আপনাদের তো চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম আর সিলেটের জন্য বিড়ির মাসলা আলাদা, যদিও এগুলো তৈরি হয় সব আমাদের খুলনা বিভাগে, কিন্তু মাসলা এদের জন্য আলাদা। অনেক ইমামও বিড়ি খায়, এখানে না খেলেও সিলেটে আর চট্টগ্রাম শহরে পেয়েছে। ইমাম সাহেব বিড়ি খেয়ে নামাজ পড়াচ্ছে। আমাদের বিভাগ খুলনা বিভাগ, খুলনা, বিশেষ করে খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, এই 4 বিভাগের মানুষ বিড়ি বানায়, কিন্তু ওরা খেয়ে অন্তত মসজিদে যায় না, অজু মজু করে যায়। এই জন্য কারো এই জন্য নেশা লেগেছে মনে হয়। এই নেশা লেগেছে, হ্যাঁ যান তাড়াতাড়ি আসবেন, খেয়ে চলে আসবেন। না, একেবারে নেশা লাগলে তো ওরা ঠেকাতে পারবে না। তাগুত চেনার উপায় বলছিলাম, প্রথম হচ্ছে তাগুত তারা যারা অহংকারী। কারো ভেতরে যদি অহংকার থাকে বুঝবেন ওর ঈমান আনা হয়নি। এই কথা বোঝেন? শয়তান ছিল তাগুত, সে ছিল অহংকারী। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বলেছিলেন সেজদা দাও, ও বলেছিল না, আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, এটা মাটি দিয়ে বানিয়েছো। এটা আমিত্ব প্রকাশ করা, নিজে অহংকার করা, একের ছাড়া অন্যকে নিজে ভালো মনে করা, এটা হচ্ছে শয়তানের স্বভাব। যাদের ভেতরে এই দোষ আছে বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনি শয়তান হয়ে গেছেন। কথা বুঝতেছেন? 2 নম্বরে যারা অশ্লীলতা ছড়ায়, নিজেদের গোপন অঙ্গগুলো যারা সৃষ্টি জগৎকে দেখিয়ে আরো শান্তি পায়, বুঝবেন ওটা একেবারে টাটকা নির্ভেজাল শয়তান। এই বাংলাদেশে বহু মানুষ আছে যেটা নিজেকে দেখানো দরকার, নিজে ঢেকে রাখা দরকার, ওইটা আরো মানুষকে উন্মুক্ত করে দেখায়। কত মানুষ আছে নিজের বউ যদি সুন্দর হয় ও আর দিশায় পায় না, করবে কি, আরো পার্লারে ভালো করে সাজায়, মোটর সাইকেলের পেছনে নিয়ে বাজারে ঘরে, আর মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তোর জিনিস আছে, আমি কি করব? এটা লজ্জা থাকা দরকার না? আপনার স্ত্রীর সৌন্দর্য আপনার জন্য, ওটা মানুষকে বিলিয়ে দেখানোর জন্য না। এটা যদি দেখানোর সম্পদ হতো, আমাদের আদম নবী আলাইহিস সালাম, তার স্ত্রী এই পৃথিবীতে বিশ্ব সুন্দরী ছিল 1 নম্বরে, হযরত হাওয়া আলাইহিস সালাম। তার চেহারার কাটিং আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছিলেন। এত সুন্দর করে পৃথিবীতে কোনো মহিলাকে আল্লাহ বানাননি, কিয়ামত পর্যন্ত বানাবেও না। কিভাবে বানিয়েছিলেন? হযরতে আদম, আমি তাফসিরে পড়েছি, উনি ঘুম থেকে উঠে দেখলেন ডান দিকে বসে আছে হযরতে হাওয়া। উনি দেখলেন, দেখার পরে ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন দেখাও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলেছিলেন আল্লাহ দেখা যাবে, ধরা যাবে, কোন কায়দা আছে সেটা বলেন। বিয়ে করা লাগবে, আমি রাজি আছি। যে রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। তাহলে এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করতে হলে দেন মোহর শর্ত। সে একেবারে প্রথম দিন থেকে চলে আসতেছে, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া নফল না ফরজ? যারা বিয়ে করেছেন দিয়েছেন, যদি বাকি থাকে মরণের আগে দিয়ে দেবেন। ওই মরে গেলে তখন আমি যে বলবো যে দেন মোহর বাকি আছে, ও মহিলা মাফ করে দিও, জীবনও মাফ হবে না। আর মেয়েরা যদি কোনো জিনিস পায় ও যে মাফ করে, আমার মনে হয় না। কারণ আমার ম্যাডামকে আমি দেখেছি 200 টাকা যদি ধার করি 10 বার দেওয়ার পর শোধ হয় না। যখনই মনে হয় বলে টাকা
আরে কয়বার দেব? 500 টাকা নিয়ে তো 10 বার দেওয়া হয়ে গেছে, তারপরে মনে হলেই টাকা চাই। আর আপনার দেন মোহর মাফ করে দিয়েছে, পুরা বাদ পারি। ও যদি লজ্জার খাতিরে বলেও থাকে বাসর ঘরে মাফ হয়নি, ওটা দেওয়া লাগবে। আর আল্লাহ ফরজ করেছে, ওটা বউ মাফ করার কে? কি দেন মোহর ফরজ করেছে কে? আল্লাহ। এখন যদি শাহাবুদ্দিন সাহেব আমারে বলো, হুজুর জেলখাটা মানুষ আপনি, আমি একটা সারা জীবন নামাজ কালাম পড়ছে, আপনি তো মুসাফির মানুষ, মাজলুম মানুষ, আপনার দোয়া কবুল হয়, আপনি এক কাজ করেন, আপনি আমার মাফ করে দেন, আমি আজকে থেকে আর নামাজ কালাম পড়বো না। আমি যদি বলি ঠিক আছে মাফ করে দিলাম, হবে? নামাজকে আমি দিয়েছি? কে দিয়েছে? নামাজও আল্লাহ দিয়েছে, উনি মাফ করা লাগবে। দেন মোহরও আল্লাহ দিয়েছে, উনি মাফ করা লাগবে। আপনি মাফ করছেন কোন কারণে? আর আমি জানি বললাম না, মেয়েরা জীবনও মাফ করবে না। ও লজ্জার খাতিরে বাসর ঘরে কিছু বলতে পারে না, এই জন্য বলে ঠিক আছে যা। যখনই মনে হবে আমার ম্যাডামের মতো যদি 1 টাকা 10 বার চাই, ও দেন মোহর মনে হয় 10 বার নেওয়ার জিনিস হলে 10 বারই চাইছে। আশা করছি যারা দেননি এই কয়েক টাকা, এখন যদিও অনেকে লোক দেখানোর জন্য অনেক বেশি করে, এটা ঠিক না। সমর্থ অনুযায়ী করবেন, এটা দিয়ে দেওয়া লাগবে। হযরতে আদম বলেছিলেন, মাবুদ দেন মোহর দেওয়ার আমার কিছু নেই। আল্লাহ বলেন, আমি একটা আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ শরীফ পড়ো, ওইটাই দেন মোহর হয়ে যাবে। আমার মনে হয় এইরকম শরীয়ত যদি এখন থাকতো, যে দেন মোহর শুধু শুধু দরুদ শরীফ পড়লেই শোধ, এক একজন 50 টাকা করে বিয়ে করত। দেন মোহর বাকি আছে, দিয়ে দেবেন তো ইনশাল্লাহ। আর একটা মাসলা বলি আজকে থেকে, নোয়াখালী আলেমদের জেলা, সারা বাংলাদেশ জানে নোয়াখালী কুমিল্লা এই 2টা আলেমদের জেলা। এখান থেকে শরীয়ত যেন অন্তত কার্যকারী ভূমিকা পালন করে। শরীয়তে আছে বিয়ে করলে দেন মোহর দেওয়া লাগবে যেমন ফরজ, অলিমা করা লাগবে এটা সুন্নাত। অথচ আমাদের দেশে এখন অলিমা নেই, আছে শুধু বরযাত্রী। স্যারকে জিজ্ঞাসা করেন অলিমা করেছে কিনা, করেন, বরযাত্রী খেয়েছে। আমিও পারছি না, কারণ আমি জানতাম না ওই সময়, এখন আমি জানি। এ স্যারের অবস্থা বল, অলিমা করেছিলেন? করেন, বরযাত্রী গেছে। কোন শরীয়তে পেলেন আপনি বরযাত্রী যাওয়া লাগবে? মেয়ের বাড়ি থেকে যদি জোর করে কেউ একটা পানও খায়, সেটাও জুলুম। আর আপনি 200-250 মানুষ নিয়ে তার মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন। ও তো 22 বছর 25 বছর এত কষ্ট করে একটা মেয়ে মানুষ করে দিল, ওর তো অন্তত শুকরিয়া আদায় করা দরকার। তারপরও 250-300 মানুষ নিয়ে আপনি ফকিরের মতো নির্লজ্জ মানুষ যারা বরযাত্রী যায়, এদের মতো ছোট লোক আজকে থেকে বরযাত্রী জীবনে আর যাবেন না। কারণ এটা ইসলামে নেই। ইসলামে আছে অলিমা। অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? আশা করছে, আমার মনে হয় এটা মানবে না, কারণ এতদিনের অভ্যাস একবারে পাল্টায়। তারপরও শরীয়ত যেহেতু, এটা মেনে নেওয়া লাগবে। আজকে থেকে কোনো বরযাত্রী আর, আওয়াজ দিচ্ছে না তার মানে যাবে, বরযাত্রী আর জীবনে কোনোদিন যাবে। কারা কারা যাবেন না দেখি? হ্যাঁ, আন্দাজে হাত তুলেন না, মুনাফিক হয়ে যাবেন। তোলেন তোলেন তোলেন, তাড়াতাড়ি তোলেন। আলহামদুলিল্লাহ, এলাকায় মেয়ে বিয়ে দিয়ে শান্তি পাওয়া যাবে। অলিমা করবেন যদি আপনার সামর্থ্য থাকে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, মেয়েদেরকে বিশেষ করে নিজের স্ত্রীকে, এটা প্রদর্শন করার জিনিস না, এটা নিজের আয়ত্তে রাখার জিনিস। যারা নিজের স্ত্রীকে, মেয়েকে, বেটার বউকে, বোনকে, ফুফুকে, নিজের মাকে আরো উলট পালট করে আরো মানুষকে দেখান, আর যারা দেখিয়ে নিজেরাও মজা পান, মনে করবেন আপনি শয়তান দ্বারা দখল হয়ে গেছেন। বাজার ঘাটে যাওয়া যায় না কিছু মানুষের যৌনতার কারণে, এমন উশৃঙ্খল পোশাক পরে শয়তান পর্যন্ত চিন্তা করে কত নিচে নেমেছে। আগে সন্তান 4 পিস ছিল, ওখান থেকে 3 পিস, এরপরে 2 পিস। এখন বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে যে দেখি ও আর নেই 2 পিস, 1 পিস পরে এসেছে। একটা যুবতী মেয়ে, 18 বছর, 20 বছর, 22 বছর বয়স, 1 পিস পরে, বুকে কোনো ওড়না নেই, আর মাথা তো সেরকম। বলেন তো কেমন লাগে? ফার্স্ট ক্লাস শয়তান। একবার যশোরে, ওই সময় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ছিলাম, যশোরে নামলাম ওই যে ফালবাড়ি মোড়ে,
দেখে একটা মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম এখানে যদি আবার কোনো পুলিশ থাকে, এমনি তো হুজুর দেখলে সমস্যা, না জানি আবার ধরে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। ঢুকলাম পাশে এক চার দোকানে, ঢুকে দেখি এক পুলিশ চা খাচ্ছে। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম এখানে, আর আপনি আমার সাথে। হুজুর একটা কথা বলবো, বলো। এই যে মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সরকার আমারে দায়িত্ব দিয়েছে মিছিল পাহারা দেওয়ার যেন কোনো অঘটন না ঘটে। যশোর MM কলেজের মেয়েরা সামনের সারিতে যেভাবে মিছিল করছে, এক হাতে ব্যানার আর এক হাতে এইভাবে চালাচ্ছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমি তো যুবক মানুষ, যা দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। ঠিকই বলিস আপনি দায়িত্বস। আশা করছি যৌনতা ছড়ানো এখন থেকে বন্ধ করেন। ভারতের এই সংস্কৃতিগুলো আমাদের বন্ধ হলে আমরা অনেকটা স্বাভাবিক হব। মালদ্বীপের মতো একটা রাষ্ট্র, কতটুকু ওখানে দ্বীপ, এই দেশ এখন যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ মইজ্জু নাকি নাম, না মইজ্জু, দায়িত্ব নেওয়ার পরে ভারত থেকে দুইটা জিনিস বঞ্চিত করে দিয়েছে। বলেন না, আমার সংস্কৃতি ধ্বংস করে যারা ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চায়, ওদের কোনো চ্যানেল আমার মালদ্বীপে চলবে না। বাংলাদেশে এখন যারা দায়িত্বে আছেন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা করা দরকার। ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দেওয়া দরকার। ওদের চ্যানেলে কোন শিক্ষা আছে? শুধু পরকীয়া প্রেম আর মানুষের সংসার ভাঙা ছাড়া কিচ্ছু না। মমতা ব্যানার্জি স্বীকার করেছে না, যেখানে খালি তালাতালি করা হয়, বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগানো হয় আর পরকীয়া প্রেম শেখানো হয়। ওইটা শিখতে শিখতে এখন বাংলাদেশের দিকে তাকান, প্রতিদিন দুইটা ছেলে মেয়ের মা চলে যাচ্ছে আরেকজনের সাথে আল্লাহর রাস্তায়। এটা আল্লাহর রাস্তা? কুষ্টিয়ায় আর 7 দিনের ভেতরে আমি এই যে দেখছি প্রায় 11 থেকে 12 জন মহিলা, একটা ছেলে আছে মেয়ে আছে, স্বামী বাদ দিয়ে চলে এসেছে আরেকজনের কাছে। না, আমি অনশন করব, আমার বিয়ে করালাম, আমি সব আপনাকে দিয়ে দিয়েছি। এখন পুলিশই কি করবে? ধরে রাখার জিনিস। পরকীয়া প্রেম যারা করছে, একটা সংসার ভাঙার পৃথিবী ভাঙা সমান। বিশেষ করে ভাবির সাথে আর প্রতিবেশীর স্ত্রীর সাথে আর বিবাহিত মেয়েদের সাথে, এই লাইনে যারা আছেন এক্ষুনি তওবা করা লাগবে। আপনি এমনিতেই যদি অবিবাহিত কোনো মেয়ে পছন্দ হয় বিয়ে করতে পারেন, এতিম অসহায় সমর্থ থাকলে বিয়ে করে ফেলেন। অথবা কোনো মহিলা যদি বিধবা হয়, স্বামী পরিত্যক্তা হয়, স্বামী মরে গেছে, স্বামী পরিত্যক্তা, এরকম মহিলা যদি অসহায় পান, সমর্থ থাকলে বিয়ে করে নেবেন। কিন্তু লাইন করা যাবে না। যারা এই লাইন করে করে একেবারে সবকিছু শেষ করে দিয়ে এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন ওই ওসির মতো, হবে? আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্য 2টা ঔষধ আছে। আপনাদের সময় বেশি হয়ে গেল মনে হয়, রায় তো হয়ে গেছে। কোরআনে কারিমের সূরা নূর 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনের 30 নাম্বার আয়াতটা বাড়ি যেয়ে পড়বেন। 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন। নিজের স্ত্রী যাদের ভালো লাগে না, অন্যের বউ দেখলে আকর্ষণ হয়, ভালো লাগে, তাদের জন্য মাত্র 15 দিন পর্যন্ত একটু মেনে চলেন, দেখবেন আপনার মনের পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিক হচ্ছে না কাছে। সুবহানাল্লাহ। দেন একটু চা দেন, চলে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ বসে আছেন তো সেই আসরের পর থেকে, এই জন্য অনেকে পোশাক পায়খানা বা বিভিন্ন কাজ আছে চলে যাচ্ছে। আমরা শেষ করে দেবো নাকি? না, তারপরও ক্লাস চলছে। ক্লাস কয় ঘন্টা করে মানুষ? তারা জিজ্ঞাসা করেন 45 মিনিট, আর আমাদের 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এত বড় ক্লাস করা ঠিক না। তাহলে আগেরটা আবার মনে রাখতে পারবেন না। আশপাশে মাহফিল আছে আমার,
আশপাশে থাকলে দরকার হয় সেদিন বলতাম এর পরের অংশগুলো। আমারও তো আবার বেশি থাকা লাগবে, খাওয়া হয়নি এখন, আমি তো না খেয়ে চলে আসলাম, একটু তো রাত্রি শেষ করি, আপনারা এসে তো আধা ঘন্টা লস হয়ে গেল। দেখেন আরে চা দিতে কি আমার হয়ে যাচ্ছে, কি করে ও বা চা আনতে গেছি, ও আমার খাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমি তাগুত ছেড়ে ইমানে আনার কথা বলছিলাম। তাগুত ছেড়ে দিয়ে যদি ইমান আনতে চাই আমরা, 1 নম্বরে আমাদেরকে অহংকার বর্জন করা লাগবে। 2 নম্বরে অশ্লীলতা যৌনতা ছড়ানো, এটা বাদ দেওয়া লাগবে। 3 নম্বরে যে মানুষগুলো অপচয় করে, এটা বন্ধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এসে একটা বিষয়ের জন্য তিনি জানিয়েছেন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই হয়ে যায়। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ইলা আখিরি আয়া। এজন্য তাগুতের এই যে অর্থগুলো আছে তাফসিরে ইবনে কাসিরে দেখবেন, এগুলো দেখে দেখে পড়ে ছেড়ে দেবেন। এরপরে ইমানের দাবি করবেন, আপনার ইমান এত মজবুত এত শক্ত হবে, পাহাড় টলে গেলেও আপনার ইমান কেউ টলাতে পারবে না। আল্লাহ আমাদের ওইরকম ইমান আনার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারিমের আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাবজেক্ট ছিল আল্লাহ আছে কাদের সাথে। এটা আমরা চাই না জানতে। 5টা কাজ দুনিয়ায় যারা করতে পারবে, আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, মানে আমার রহমত তোমাদের সাথে আছে। যদি 5টা কাজ দুনিয়ায় কেউ নির্দ্বিধায় করতে পারে, লাইন আকামতুমুস সালাত, যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে, এটা রাষ্ট্রের ব্যাপার। কার ব্যাপার? এটা ওয়াজ করে হয় না, যেহেতু রাষ্ট্রের ব্যাপার, এজন্য এমন একটা রাষ্ট্র তৈরি করার জন্য চেষ্টা চালাতে হবে যেখানে নামাজ কায়েমের বিধান আছে। 2 নম্বরে আতাইতুমুজ যাকাত, যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে, এটাও রাষ্ট্রের ব্যাপার। এটা শুধু ব্যক্তিগতভাবে দিলে আর ব্যক্তিগতভাবে বেশি যাবেন, কিন্তু এটা ব্যাপার রাষ্ট্রের। ওয়া আমানতুম বিরুসুলি, 3 নম্বরে রাসূলের উপরে ঈমান আনা। প্রশ্ন আসতে পারে এখন যে রাসূল কই? রাসূল নেই, রাসূলের নায়েব আছে, উত্তরাধিকারী। তাদেরকে বিশ্বাস করা লাগবে এবং আযযারতুমুহুম, সাহায্য করা লাগবে এই বিধানগুলো জারি করার জন্য। ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা। 4 নম্বরে এই মানুষগুলোকে আল্লাহকে ঋণ দেওয়া লাগবে, উত্তম ঋণ। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি গরিব যে তাকে ঋণ দেওয়া লাগবে? আল্লাহর বান্দাদের ভেতরে বহু মানুষ এমন গরিব আছে না যে ঋণ নিতে চায়? উত্তম ঋণ তাকে দেওয়া লাগবে, তাহলে দান করার চাইতে ডবল সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, লাউ কাফিরান্না আনকুম সাজ্জিয়াতিকুম, এগুলো যদি সত্যিই কেউ করতে পারে, তার জীবনের অপরাধগুলো ঢেকে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, প্রবেশ করাবো আমার এমন একটা জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এ বক্তব্য শোনার পরে কেউ যদি মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে যেন হেদায়েতের পথ থেকে বহু দূরে চলে গেল। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, তাকে সঙ্গে রাখার জন্য এই 5টা কাজ দুনিয়া আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। না, আমি সহ প্রত্যেকে ব্যস্ত এবং একটা নির্ধারিত সময় থাকে। এটা মাদ্রাসার মাহফিল, তো যিনি দিয়েছেন তিনি একাই পারেন, তারপরও আপনাদেরকে একটু শরীক রাখতে চান। 5টা মিনিট সময় চাচ্ছে উনি, যে 5 মিনিট ওনার লোকজন যাবে, আপনার সমর্থ মতো যা পারেন যেন শরীক থাকবেন, 2 টাকা হলেও দিয়ে দেবেন। কই লোকজন নেই আপনার? দ্রুত দ্রুত এই ছেলে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যারা আছে ব্যাস গলায় দেওয়া দেখবেন, ব্যাস আছে, ওদের কাছে দিয়ে দিন। আমি জেলখানায় নারী পুরুষের দাম্পত্য কলহ নিয়ে বই লিখেছিলাম।
এটা আমার মনে হয় এখানে পাওয়া যায়, যদি পান আপনারা নিয়ে বউকে মেয়েকে পড়াবেন, কাজে লাগবে দাম্পত্য জীবনে।